হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে টিউটোরিয়ালে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো কিভাবে ন্যাশনাল ইউনিভার্সিটির ডিগ্রির সকল প্রকার রেজাল্ট ফার্স্ট ইয়ার থেকে শুরু করে কনসলিডেটেড পর্যন্ত রেজাল্ট বের করা যায়। ভিউয়ার্স, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। সকল ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ভিউয়ার্স, কথা না বাড়িয়ে সরাসরি টিউটোরিয়ালে চলে যাব। চলুন দেখা যাক কি করে খুব সহজে মোবাইলে এবং কম্পিউটারের মাধ্যমে গুগল ব্রাউজিং করে আপনি ন্যাশনাল ইউনিভার্সিটির ডিগ্রি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার কনসলিডেটেডের রেজাল্ট প্রকাশ বা দেখতে পারবেন। চলুন দেখা যাক। ভিউয়ার্স, আমি আপনাদের সুবিধার্থে আমি এএনইউ রেজাল্ট অ্যাডসেপের যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে সুন্দর করে দিয়ে দেবো। আপনারা এভাবে না লিখে সরাসরি আমার ওই লিঙ্কে যদি যান তাহলে এখান থেকে এই সুন্দর একটা বক্স চলে আসবে। সো দেখা যাক কিভাবে রেজাল্টটা বের করা হয়। আমি প্রথমে ফার্স্ট ইয়ারের রেজাল্টটা দেখাবো। ভিউয়ার্স দেখেন, ফার্স্ট ইয়ার আপনাদের প্রথমে এরকম বক্স আসবে। আপনারা এই প্লাসে ক্লিক করার সাথে সাথে ফার্স্ট ইয়ারে ক্লিক করলে এরকম একটা বক্স চলে আসবে। দেখেন লেখা আছে ব্যাচেলর ডিগ্রি পাস ইয়ার্স ফার্স্ট ইয়ার। হ্যাঁ, এই ইন্ডিভিজুয়াল এই রেজাল্টে থাকবে। আপনার রেজিস্ট্রেশনটা দিতে হবে ফার্স্ট ইয়ার রেজাল্ট বের করার ক্ষেত্রে। রেজিস্ট্রেশনটা আগে দিতে হবে। হ্যাঁ, আমি আমার রেজিস্ট্রেশনটা দিচ্ছি। আমি রেজিস্ট্রেশনটা ব্লার করে দেব আপনাদের জন্য। এখানে পাসিং ইয়ার। ভিউয়ার্স, পাসিং ইয়ারটা অবশ্যই সঠিক হতে হবে। যদি পাসিং ইয়ারটা সঠিক না হয় তাহলে আপনার লেখা আসবে যে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা ভুল। ওখানে রেজিস্ট্রেশন নাম্বার ভুল না, ওখানে দেখা যাবে পাসিং ইয়ার জন্য ওই লেখাটা আসছে। সো আপনার পাসিং ইয়ারটা অবশ্যই দিবেন। আমার পাসিং ইয়ারটা আমি দিচ্ছি। এখানে দেবেন ইন্টার দ্য কোড অ্যাবভ হার। এখানে উপরে যে ক্যাপচারের কোডটা দেখছেন, এই কোডটা দেবেন। এই কোডটা ফোনে যদি ইউজ করতে চান ফোন দিয়েও দিতে পারবেন। আমি কোডটা দিচ্ছি। কোডটা একটু চেঞ্জ হয়, কোডটা বারবার কিন্তু চেঞ্জ হয়। দেখেন এম বড় আসছে অনেক, বাবা গো। ক্যাপচারটা ম্যাচ হয়েছে না, হয়েছে এবার। যখন এই ক্যাপচারটা ঠিক হবে তখন অটোমেটিকলি রেজাল্ট চলে আসবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে 2016 ফার্স্ট ইয়ারের এক্সামিনেশন শীট চলে আসছে। খুব ইজিলি, কোনো সমস্যা হবে না। এই বক্সটা যদি শুধু আনতে পারেন আপনার রেজাল্ট বের করা কোনো ব্যাপারই না। সো ফার্স্ট ইয়ারের কাজ শেষ। দেখেন আর একটা জিনিস আপনাদের আমি ভুল একটা জিনিস দেই। এখানে ভিউয়ার্স দেখেন, এখানে 2017 দেব, সেক্ষেত্রে কি লেখা আসে। আমি একটু সমস্যা পড়ব, সেটা হলো এই ক্যাপচারটা সেট করতে একটু সময় লাগবে, ভিডিওটা এর জন্য লম্বা হবে। সো ভিউয়ার্স, তার জন্য আমি সরি, কারণ এটা করতে গেলে একটু প্রবলেমে পড়তে হয়। দেখুন আসছে এবার। দেখেন এখানে কি লেখা আসছে, রং রেজিস্ট্রেশন নাম্বার। অ্যাকচুয়ালি কিন্তু আমার রেজিস্ট্রেশন নাম্বার রং না। আমার এখানে পাসিং যে ইয়ারটা, আমি একটা শুধু 16তে এক্সাম দিয়েছি, আমি 17 দিয়েছি, এর কারণে এর লেখা আসছে। বিয়ার্স ক্লিয়ার, আপনারা ভয় পাবেন না। এটা লেখা আসলে আপনারা কনফার্ম হয়ে তারপরে দিবেন। হ্যাঁ, ফার্স্ট ইয়ারের কাজ শেষ, আমি সেকেন্ড ইয়ারের জন্য চলে যাব। বিয়ার্স দেখেন আবার ডিগ্রিতে গেলাম। হ্যাঁ, সেকেন্ড ইয়ারে যাওয়ার পরে সেম একটা বক্স আসছে। আমি রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিলাম। আমি 2016তে ফার্স্ট ইয়ার, 17তে সেকেন্ড ইয়ার, অবশ্যই ক্যাপচার। কাজ হয়েছে। এটা অনেক ঝামেলা করে। ভিউয়ার্স দেখেন যে ক্যাপচার ঠিক হলে সাথে সাথে চলে আসবে 2017 সেকেন্ড ইয়ার এক্সামিনেশন রেজাল্ট। সেকেন্ড ইয়ার কিন্তু চলে আসছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, কোনো ভুল নাই। আমি যদি আবার ইয়ারটা চেঞ্জ করি তাহলে দেখবেন অবশ্যই আবার ওই আগের ওই লেখাটা আসবে। তো ক্লিয়ার কিন্তু আপনারা শেষ। সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারটা দেখাবো।
আমি অবশেষে এই সবগুলো ডাউনলোড করার জন্য একটা সিস্টেম আমি লাস্ট ইয়ারের ওইটা ডাউনলোড করে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে এটা ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, থার্ড ইয়ারে ক্লিক করবেন, রেজিস্ট্রেশন নাম্বার থার্ড ইয়ার 2018। কি আসছে? বিএইচ। ওরে চেঞ্জ হয়ে গেছে। পেয়ার্স অনেকক্ষণ ট্রাই করার পরে মনে আসবে অ্যাকচুয়ালি হয়েছিল কি ওই ক্যাপচারের সমস্যার জন্য। দেখেন থার্ড ইয়ার এক্সামিনেশন রেজাল্ট শিট চলে আসছে, এটা আমার রেজাল্ট শিট। তাহলে থার্ড ইয়ার পর্যন্ত পাইলাম, এখন বাকি আছে লাস্ট ইয়ার। তো লাস্টের যে অ্যাভারেজটা আনতে গেলে এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে রোল নাম্বার শো করতে হবে, রোল নাম্বারটা দিতে হবে। সেক্ষেত্রে আমি রোল নাম্বারটা আনবো, রেজিস্ট্রেশন নাম্বার আগেরটাই। রোল 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 নাম্বারটা দেবেন হচ্ছে লাস্ট ইয়ারের রোল নাম্বারটা। ভিউয়ার্স আমি আবারও বলেছি, রোল নাম্বারটা অবশ্যই লাস্ট ইয়ারের যে রোল নাম্বারটা থাকবে সেটা দিতে হবে। ক্যাপচার। ওকে, ক্যাপচার ওকে মানে রেজাল্ট ওকে। ভিউয়ার্স দেখেন এটা হলো কনসিডারেটেড রেজাল্ট। লাস্ট যে 3 ইয়ার তিনটা ইয়ার রেজাল্ট অ্যাভারেজ করে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সব কিছু লেখা আছে। কনসিডারেটেড রেজাল্ট 2018 পয়েন্ট দেয়া আছে, গ্রেড জিপিএ পয়েন্ট। হ্যাঁ ভিউয়ার্স অবশ্যই আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন অনেক কিছু, আপনারা নিজেদের রেজাল্ট বের করতে পারেন। আমি প্রিন্টার সিস্টেম দেখে দিই। ভিউয়ার এখানে দেখতে পারবেন যে এটা প্রিন্ট বের করার সাথে সাথে এখানে প্রিন্টের অপশন আসবে, এখানে একটা আসবে, এখানে হয়তো আসবে। আপনি প্রিন্টের উপরে যাওয়ার পর যখন এই হ্যান্ডটা আসবে তখন ক্লিক করে পিডিএফ করে নেবেন। হ্যাঁ আপনারা যদি সরাসরি প্রিন্ট দেন তাহলে প্রিন্ট হবে, আর না হলে সেভ অ্যাজ পিডিএফ করবেন। হ্যাঁ সেভ অ্যাজ পিডিএফে গিয়ে সেভে ক্লিক করবেন। এখন আপনি কোথায় এটা পিডিএফ করবেন আমি ডেস্কটপে দিয়ে দিচ্ছি জাস্ট। ওকে সেভ, এটা পিডিএফ হয়ে চলে গেছে। হ্যাঁ আমি পিডিএফটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে পিডিএফ চলে আসছে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন? ভিউয়ার্স তো মনে হয় ক্লিয়ার, কোনো সমস্যা হবে না। তারপরে যদি সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।